লোহার দরজা বন্ধ হতেই ভেতর থেকে হঠাৎ এমন এক শব্দ ওঠে যেন বাতাস নিজেই মানুষের বুক চেপে ধরছে। চিৎকারের আওয়াজ আসে, তারপর ভারী ধাক্কার শব্দ, এরপর ধীরে ধীরে নীরবতা। এই মুহূর্তেই সে বুঝে যায় আজ যে কাজে সে ঢুকেছে এটা সাধারণ শ্রম না, এটা ছিল একটা পরিকল্পিত ফাঁদ। কয়েক ঘন্টা আগেও পরিস্থিতি এতটা অন্ধকার ছিল না। তার শরীর তখন দুর্বল, ব্যথা পুরো শরীর জুড়ে, তবুও সে নিজেকে সামলে রাখে, কারণ এই জায়গায় অসুস্থ হওয়া মানেই আর উঠে দাঁড়ানোর সুযোগ না পাওয়া। সশস্ত্র পাহারায় তাকে আর আরো কয়েকজনকে কাজের জায়গায় নিয়ে যাওয়া হয়। আগের মাসগুলোতে তারা মাটির নিচে বড় বড় গর্ত করেছে। কেন এই কাজ কেউ জানতো না, শুধু সবাই জানতো কাজ না করলে এখানে টিকে থাকা যায় না। তার পরিশ্রম চোখে পড়ায় একদিন তাকে আলাদা করে ডাকা হয়, পরিষ্কার একটা জায়গায় নিয়ে গিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়। নতুন আসা মানুষদের ফেলে যাওয়া জিনিস গুছিয়ে রাখা। কিছুক্ষণ পর একটা ভারী যান এসে থামে। ভেতর থেকে নামা মানুষদের অস্বাভাবিকভাবে ভালো ব্যবহার করা হয়। কেউ পানি দেয়, কেউ সাহায্যের ভান করে। বলা হয় এখানে থাকলে কাজ থাকবে, নিরাপত্তাও থাকবে। ভয়ে জমে থাকা মানুষগুলো এই কথায় একটু শান্ত হয়। এরপর পরিষ্কার রাখা আর স্বাস্থ্য পরীক্ষার নামে সবাইকে আলাদা একটি ভবনের ভেতরে পাঠানো হয়। এই সময়েই তার আসল কাজ শুরু হয়। সে দ্রুত মানুষের ফেলে আসা জিনিস আলাদা আলাদা করে গুছাতে থাকে। কাজ শেষ হয় খুব তাড়াতাড়ি। এক মুহূর্তের জন্য তার মনে হয় আজকের দিনটা বুঝি তুলনামূলক সহজ গেল, কিন্তু গুদাম থেকে বের হতেই সব বদলে যায়। সে দেখে যাদের একটু আগেও শান্ত মুখে ভেতরে ঢোকানো হয়েছিল এখন তাদের শক্ত লোহার ঘেরা যানবাহনে তোলা হচ্ছে।